ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 319 নম্বর পেজের 9 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 319 নম্বর পেজের 9 নম্বর স্কুলের 2-এর দিকেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2-এর 1-এর দিকেছে দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান, এর উত্তরটা হবে এ 180 ডিগ্রি। 2-এর দাগ সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয়, এর উত্তরটা হবে বি গোধূলি। 2-এর দাগ একটি অভয়ারণ্যের উদাহরণ হলো, এর উত্তরটা হবে সি জলদাপাড়া। 2-এর দাগ জারোয়া উপজাতিরা বাস করে, এর উত্তরটা হবে বি দক্ষিণ আন্দামানে। 2-এর দাগ ধরিত্রী দিবস পালন করা হয়, এর উত্তরটা হবে সি 22 এপ্রিল। 2-এর দাগ আমাদের রক্ষা কবচ হলো, এর উত্তরটা হবে সি ওজোন স্তর। 2-এর দাগ ভারতবর্ষ যে জলবায়ুর দেশ তা হলো, এর উত্তরটা হবে সি ক্রান্তীয় মৌসুমি। 2-এর দাগ একটি তন্তুজাতীয় ফসল হলো, এর উত্তরটা হবে এ তুলা। 2-এর দাগ পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছিল, এর উত্তরটা হবে সি ব্যাবিলনে। 2-এর দাগ তাজমহল ক্ষয়ের কারণ, এর উত্তরটা হবে বি অম্লবৃষ্টি। 2-এর দাগ সাইরেনের শব্দের তীব্রতা হলো, এর উত্তরটা হবে বি 130 ডেসিবেল। 2-এর দাগ হিমাচল প্রদেশের জনজাতির ভাষা কি, এর উত্তরটা হবে বি কিন্নরি। 2-এর দাগ মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলে, এর উত্তরটা হবে বি কার্টোগ্রাফি। 2-এর দাগ গঙ্গা নদীর তীরে অবস্থিত শহরটি হলো, এর উত্তরটা হবে এ কলকাতা। 2-এর দাগ পাট চাষ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি হয়, এর উত্তরটা হবে সি পশ্চিমবঙ্গ। 2-এর দাগ ভারতের দীর্ঘতম হিমবাহ হলো, এর উত্তরটা হবে বি সিয়াচেন। 2-এর দাগ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো, এর উত্তরটা হবে বি গোদাবরী। 2-এর দাগ ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা, এর উত্তরটা হবে বি 22টি। এরপর দেখো 3-এর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর দাগ মূল মধ্যরেখার মান কত, এর উত্তরটা হবে 0 ডিগ্রি। 3-এর দাগ পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম কোথায়, এর উত্তরটা হবে উত্তর ও দক্ষিণ মেরুতে। 3-এর দাগ বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি, এর উত্তরটা হবে হাইগ্রোমিটার যন্ত্র। 3-এর দাগ ভারতের কোন রাজ্যে চা উৎপাদন সবচেয়ে ভালো হয়, এর উত্তরটা হবে আসাম রাজ্যে। 3-এর দাগ চেঞ্চু উপজাতির প্রধান জীবিকা কি, এর উত্তরটা হবে শিকার ও ফলমূল সংগ্রহ। 3-এর দাগ মানচিত্রে জলের অংশ বোঝাতে কোন রং ব্যবহার করা হয়, এর উত্তরটা হবে নীল রং। 3-এর দাগ দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি, এর উত্তরটা হবে আনাইমুদি। 3-এর দাগ ম্যানগ্রোভ অরণ্য উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি, এর উত্তরটা হবে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। 3-এর দাগ অ্যালবেডো কি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 46 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তাই একে বলে কার্যকারী সৌর বিকিরণ। বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে বলে অ্যালবেডো। এরপর দেখো 4-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 4-এর দাগ শব্দের তীব্রতা মাপার একক হলো ড্যাশ, এর উত্তরটা হবে ডেসিবেল। 4-এর দাগ ড্যাশ একটি গ্রিনহাউস গ্যাস, এর উত্তরটা হবে কার্বন ডাই অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। 4-এর দাগ মেঘালয় মালভূমিতে ড্যাশ মাটি দেখা যায়, এর উত্তরটা হবে ল্যাটেরাইট মাটি দেখা যায়। 4-এর দাগ দুটো পর্বতের মাঝের নিচু অংশকে ড্যাশ বলে, এর উত্তরটা হবে উপত্যকা বা গিরিখাত বলা হয়। 4-এর দাগ ড্যাশ দিনটিতে বিশ্ব অরণ্য দিবস পালিত হয়, এর উত্তরটা হবে 21শে মার্চ। এরপরে 5-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 5-এর দাগ দ্রাঘিমারেখার দুটি বৈশিষ্ট্য লেখো, এর উত্তরটা হবে দ্রাঘিমারেখার দুটি বৈশিষ্ট্য হলো দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্ত, দ্রাঘিমারেখাগুলি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। 5-এর দাগ শব্দ দূষণের কয়েকটি উৎসের নাম লিখো। এই প্রশ্নের উত্তরটি
তোমাদের পাঠ্য বইয়ের 63 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো শব্দ দূষণ হয় কোথা থেকে। এখানে কয়েকটা ছবি দেওয়া আছে, এই ছবিগুলো থেকে তোমরা লিখে দিলেই হয়ে যাবে, অথবা তোমরা এখান থেকে লিখলেও চলবে। লিখবে লাউড স্পিকারের শব্দ, মোটর হর্নের শব্দ, জেনারেটরের শব্দ, মোটর সাইকেলের শব্দ, উচ্চস্বরে গান বাজনা, জেট প্লেন চলার শব্দ, বজ্রের শব্দ, কারখানার শব্দ, কংক্রিট ভাঙার শব্দ, সাইরেনের শব্দ। এগুলো লিখলেও হবে। 5-এর 3-এর দাগ, আদিবাসী বলতে কী বোঝো, উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 99 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে, যাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল, তাদের আদিবাসী বলে। এবার উদাহরণটা তোমরা এখান থেকে লিখে নেবে। এই যে হিমাচল প্রদেশের কিন্নর আদিবাসী। এরপরে দেখো দ্বীপপুঞ্জ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটা হবে দ্বীপপুঞ্জ, চারিদিকে জলভাগ দ্বারা বেষ্টিত ভূভাগ হলো দ্বীপ। এরকম অনেকগুলো ছোট ছোট দ্বীপকে একসাথে দ্বীপপুঞ্জ বলা হয়। যেমন বঙ্গোপসাগরের 265টি ছোট বড় দ্বীপ নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 5-এর 5-এর দিকে অরণ্য সংরক্ষণ বলিতে কী বোঝো। আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপর দেখো 6-এর দিকে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 6-এর 1-এর দাগ, পার্থক্য লেখো খারিফ শস্য ও রবি শস্য। এই প্রশ্নের উত্তরটি তোমাদের ভূগোল সহায়িকা রায় ও মার্টিনের 320 নম্বর পেজে 1-এর দিকে প্রশ্নটি। এখানে লেখা আছে খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। তোমরা এটা লিখে নেবে। 6-এর 2-এর দাগ, টিকা লিখো বিশ্ব উষ্ণায়ন অথবা অম্লবৃষ্টি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 59 নম্বর পেজে। বিশ্ব উষ্ণায়ন, এখানে গ্রিন হাউস পৃথিবী লেখা আছে, তোমরা এখান থেকে এইটুকু লিখে দেবে বিশ্ব উষ্ণায়ন। আর অম্লবৃষ্টি বলেছে, এখানে অ্যাসিড বৃষ্টি লেখা আছে, তোমরা এখান থেকে এত দূর পর্যন্ত লিখে নেবে। এরপর দেখো 6-এর 3-এর দাগ, সিন্ধু নদের গতিপথ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 74 নম্বর পেজে। এখানে সিন্ধু নদী লেখা আছে, সিন্ধু নদীর গতিপথ তোমরা এখান থেকে এত দূর পর্যন্ত লিখে নেবে। এর পরের প্রশ্ন 6-এর 4-এর দাগ, প্রাকৃতিক ও রাজনৈতিক মানচিত্র কাকে বলে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 104 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে যেসব মানচিত্রে প্রাকৃতিক বিষয়, পর্বত, মালভূমি, সমভূমি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি দেখানো হয় সেগুলো প্রাকৃতিক মানচিত্র। আবার দেশ, রাজ্য, জেলার অবস্থান, সীমানা ইত্যাদি দেখানো হয় যে সমস্ত মানচিত্রে, তাকে রাজনৈতিক মানচিত্র বলে। এরপর দেখো 6-এর 5-এর দাগ, বায়ু দূষণ কমাতে আমরা কি কি করতে পারি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 58 নম্বর পেজে। এখানে লেখা আছে বায়ু দূষণের প্রতিকারের উপায়। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এই সমস্ত পয়েন্টগুলো তোমরা লিখে নেবে। এরপর দেখো 7-এর দাগে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 7-এর 1-এর দাগ, ধান চাষের জন্য কীরূপ মাটি, উষ্ণতা ও বৃষ্টিপাত প্রয়োজন। ধান উৎপাদক 3টি রাজ্যের নাম লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পেজে। এখানে লেখা আছে তো ধান, তোমরা এর জলবায়ু, মাটি এবং উৎপাদক রাজ্য এই লাইন বরাবর পুরোটা লিখে নেবে। এরপর দেখো 7-এর 2-এর দাগ, ভারতের বিভিন্ন প্রকার মাটির নাম লেখো, যে কোনো 2 ধরনের মাটির সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 84 নম্বর পেজে। এখানে লেখা আছে দেখো পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, মরু অঞ্চলের মাটি, পার্বত্য অঞ্চলের মাটি, এই নামগুলো লিখবে। এবার এখানে অনেকগুলো মাটির সম্বন্ধে আছে, এখান থেকে তোমরা যে কোনো 2টি মাটির সম্বন্ধে লিখে নেবে। এরপর দেখো 7-এর 3-এর দাগ, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী। উত্তরে পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 69 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়। এখানে হচ্ছে 1 উত্তরে পার্বত্য অঞ্চল, 2 উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চল, 3 উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 পশ্চিমের মরু অঞ্চল, 5 উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। এরপরে বলা আছে উত্তরে পার্বত্য অঞ্চল সম্বন্ধে বলতে বলা আছে তোমাদের পাঠ্য বইয়ের 71 নম্বর পেজে। এখানে লেখা আছে উত্তরে পার্বত্য অঞ্চল, তোমরা এখান থেকে পুরো এই সম্বন্ধে এতদূর পর্যন্ত লিখে নেবে। 7-এর 4-এর দাগ, শব্দ দূষণ কাকে বলে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে আমাদের করণীয় কী কী। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 62 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে আসলে শব্দ যখন মানুষের পক্ষে অসহ্য যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর হয় তখন তা দূষণের সৃষ্টি করে। সাধারণত দেখা যায় 65 ডেসিবেলের বেশি জোরের শব্দে মানুষ ও অন্যান্য প্রাণীর নানান শারীরিক ও মানসিক অসুবিধা হয়, একে শব্দ দূষণ বলে। এবার শব্দ দূষণ নিয়ন্ত্রণের কথা বলা আছে পরের প্রশ্নটি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 64 নম্বর পেজে। এখানে শব্দ দূষণ নিয়ন্ত্রণ সম্বন্ধে লেখা আছে অনেকগুলো পয়েন্ট, এখান থেকে তোমরা
লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 10 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।